শীত শুরু হয়ে গেছে, আর শীত শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে চোরের উপদ্রব। বিভিন্ন জায়গায় দেখতেছি খালি চুরি হচ্ছে। তো আজকে গরু চুরির একটি কাহিনী শুনবো। আমাদের চিতলি ইউনিয়নের, শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতলি ইউনিয়নের মীরাকান্দি নিবাসী বাদল সর্দার ভাই, তার 2টা গরু চুরি হয়েছে। আজকে তার কাছে শুনবো যে কিভাবে চুরি হলো। আপনার যে গরু চুরি হয়েছে, হ্যাঁ, কবে চুরি হয়েছে? আজকে রাত্রে চুরি হয়েছে। জোরে বলেন। আজকে রাত্রে? আজকে রাত্রে। আচ্ছা, হ্যাঁ, রাত মনে করেন 4টা 4:30টার দিকে গরু লেগে গেছে। আমি আজকে 2বার বাইরে আইছি, মনে করেন গরুর বলে দেখি নাই, গরু অনেক প্রসাব সজাব করে গেছি গা। রাইতে আলাপ পাইছি, ঠাস ঠাস করে মনে করেন তার আলাপ পাইছি, মনে করছি বলে তো আরো গরুর পাশে আছে, তাই করে আমি আর গরুর পাশে আর যাই নাই, আর দেখি নাই। সকালবেলা দেখি, আমি মনে করেন গরু ঘরে যাই দিই, গরু দেখি না। গরু মনে করেন সাইডে লেগে গেছে, সাইডে দহিন পাশ দিয়ে মনে করেন সিমবিতে লেগে গেছে, সিমবিতে নিয়ে মনে করেন গরু লেগে গেছে। বন্ধুরা, আপনারা জানেন যে মীরাকান্দির মাথা, যেটা মীরাকান্দির মাথার ওই পাশে রয়েছে সিএমবি, সেখানেই নিয়ে গেছে, সেটাই সন্দেহ করা হচ্ছে। আনুমানিক আপনার কত টাকা লস হয়েছে? গরুর দাম মনে করেন 2টা, ওইটা দোনোটা গাই আছে, ওইটা মনে করেন, মানে গাই বাছুর বলতে 2টারই বাছুর আছে, মানে 4টা গরু মোট? তাহলে না, 4টা না, ওই একটা, ওইটা বাছুর আর ওইটা গাই। ও আচ্ছা, একটা গাই একটা বাছুর। হ্যাঁ, ওইটার পেটে এই বাছুর, ওইটা মনে করেন 10-15 দিনের মধ্যে গাই দিইব। আর এইটা তো বাছুর, ওইটা সমান হয়ে গেছে। ওইটা লোকা গাইটাই লোকা সাদা কালো পাতলা পাতলি, আর এটা লাল কালা আছে। লাল এই ধরা যায়, কালা এত বোঝা যায় না। মনে করেন যদি আমরা যদি দয়া থাকে, কোনো যদি খোঁজ পান, তাই মনে করেন আমাকে জানাইবেন। আমার নাম্বার দেওয়া থাকবো, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা পাই। আসলে বন্ধুরা, এটাই বাস্তব। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আপনি একটু খোঁজ খবর রাখুন। আপনার যদি কোথাও সন্দেহ হয় যে এই গরু চুরি হতে পারে, একটু জিজ্ঞেস করুন। যদি আপনারা কোথাও এরকম কোনো খবর পান, অবশ্যই এখানে কমেন্টের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এই চিতলিয়া বাজারে বসে আছি, এখানে অনেক গরু পালন করে এমন মানুষ আছে। এই আমাদের শাহাবুদ্দিন ভাই, তার অনেক গরু আছে। এখানে সালাম কাকা আছে, আমাদের পরিচিত মুখ আব্দুল সালাম কাকা, তারও অনেক গরু আছে, সেও গরু লালন পালন করে। এখন এই গরু এখন মানুষের বড় একটা সম্পত্তি, কারণ গরুর অনেক দাম। আপনারা জানেন, গরুকে এখন আগের মতো আর মাঠে নেওয়া হয় না, গরুকে কিন্তু বাসায় নিজের সন্তানের মতো করে আদর করে লালন পালন করা হয়। সেই গরু যদি নিয়ে যায়, কেমন লাগে? কতটা ক্ষতি হয় মানুষের, অর্থনৈতিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, মন ভেঙে যায়, এবং ব্যবসার বড় ধরনের ক্ষতি। এবং পরবর্তীতে যারা গরুর ব্যবসা করবেন আশা করেন, তাদেরও মন ভেঙে যায় যে এই কাজ করবো কেন। সুতরাং একটাই উপায়, সেটা হচ্ছে সকলের সচেতনতা। যারা আমরা গরু পালন করি, কিংবা যাদের অন্য কিছু রয়েছে, আজকে গরু গেছে, কালকে মোটরসাইকেল যাবে, পরশু আরো অন্য কিছু যেতে পারে। সুতরাং সকলের সচেতনতা দরকার। সকলে যদি সচেতন হই, তাহলে মূলত এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো কল্যাণমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।